হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো অনেক দিন পর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো তোমরা তো টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পারছো কেমন টাইপের ভিডিও হতে চলেছে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। বাইরের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছো। দুদিন ধরে এখানে না খুব বৃষ্টি হচ্ছে। আজকে দুপুরবেলায় ঘরে একাই বসেছিলাম, কোনো কাজ ছিল না। তো ভাবলাম একটা হাতের কাজ করি। তো আমার কাছে ছিল এরকম একটা রাউন্ড কার্ডবোর্ড। আর রাউন্ড কার্ডবোর্ডটা দেখে হঠাৎ আমার পেনদানি তৈরি করার কথা মনে পড়লো। তো চলো পেনদানিটা তৈরি করার জন্য কি কি করতে হবে সেই জন্য পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো। রাউন্ড কার্ডবোর্ডটির নিচে ছিল ফাঁকা, তো সেই ফাঁকাটা পূরণ করার জন্য আমি একটা অন্য কার্ডবোর্ড থেকে এইভাবে রাউন্ডভাবে কেটে নিলাম এবং এটাকে আমি আঠা দিয়ে এবার আটকে দেবো। তো একটা প্রবলেম দেখলাম যে ওপরের দুই দিকে না এইভাবে কাটা আছে। তাই ভাবলাম এটাকে যদি সোজাভাবে লাগাই ওপরটা ফাঁকা থাকবে, দেখতে ভালো লাগবে না। তাই এটাকে উল্টে এবার আঠা দিয়ে আটকে দেবো। আর ওই যে ফাঁকা অংশগুলো ওগুলো কিভাবে কভার করব সেটা তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। বন্ধুরা, অনেক দিন পর যেহেতু ভিডিও বানাচ্ছি, তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, একটু ভালোবাসা দিও। তো চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার অর্ধেক কাজ হয়ে গেছে। এখন প্রচণ্ড খিদে পেয়েছে, তাই গেলাম খেতে। আর এখন তো বর্ষাকাল, বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে। এই যে আজকের মেনু হয়েছিল আজকে খিচুড়ি, পাঁপড় ভাজা, কাঁচা কলা ভাজা এবং কাঁঠালের বীজ ভাজা। এই যে বীজ ভাজা যেটা বললাম, তোমরা এটা কে কে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আমার তো খেতে খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি খাবারটা কমপ্লিট করে নিই। এবং খাবার কমপ্লিট করে আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। এই যে আমি আবার চলে এসেছি আমার কাজটা কমপ্লিট করতে। আর হ্যাঁ, তোমাদের যেহেতু বলেছিলাম মাত্র ২ টাকা খরচ করে এই পেনদানিটা বানানো হচ্ছে। তো ২ টাকা কী কারণে খরচ হলো তো তোমাদেরকে দেখাচ্ছি। তো পেনদানি বানানোর জন্য যে কার্ডবোর্ডগুলো লেগেছিল সেই কার্ডবোর্ডগুলো তোমরা সহজেই জোগাড় করে নিতে পারবে। যে কোনো অনলাইন শপিং করলে যেসব ঢোপগুলো পাওয়া যায় সেখান থেকে তোমরা এই কার্ডবোর্ডটা জোগাড় করতে পারবে। এই কার্ডবোর্ডের সাথে লাগবে 4টে কালার পেপার, যেগুলোর দাম মাত্র ২ টাকা। আমি এই কালার পেপারগুলোর মধ্যে ইয়েলো কালারটা সিলেক্ট করে নিয়েছি। এই ইয়েলো কালারটা দিয়ে এবার আমি এই রাউন্ড কার্ডবোর্ডটি কভার করব। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রথমে ভালো করে সাইজ করে ধরে নিয়েছি। তো এবার আমি ভালো করে কাঁচি দিয়ে এটাকে কেটে নেব, দেন আঠা দিয়ে আটকে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখন আমি ভালো করে স্কেল দিয়ে মেপে ভালো করে কেটে নিচ্ছি এবং এবার আঠাটা লাগিয়ে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমার রেডি হয়ে গেছে। এবার আমি অন্য কালার পেপারগুলো নিয়ে এবার ভালো করে একটা ফ্লাওয়ার বানিয়ে নেব। তো ফ্লাওয়ার বানানোর জন্য অন্য কালার পেপার একটি নিয়ে দুই দিকে আমি 3 সেন্টিমিটার দাগ কেটে নিয়েছি। এবার আমি কাঁচি দিয়ে কেটে দেবো। এবার কাঁচি দিয়ে কেটে তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে 3 সেন্টিমিটার হয়ে গেল। এবার ভালো করে ভাঁজ করে নিয়ে, কিভাবে ভাঁজটা করছি তোমরা লক্ষ্য করবে, তাহলে তোমরা বুঝতে পারবে। এভাবে ভাঁজ করে নিয়ে এবার কাঁচি দিয়ে আমি কেটে দেবো। কেটে দিলে তোমরা দেখতে পাবে কি সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমি ফ্লাওয়ারটা বানাচ্ছি। তো তো তোমাদের সাথে কথা বলতে বলতে তোমরা দেখতেই পাচ্ছ মোটামুটি আমার ফ্লাওয়ার রেডি হয়ে গেছে। এবার আমি ভাঁজটা খুলে তোমাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তো কি সুন্দর একটা ফ্লাওয়ার তৈরি হয়ে গেছে। এইভাবে সব কালার পেপারগুলো থেকে আমি কয়েকটা ফুল বানিয়ে নিলাম। এবার এই ফুলগুলো নিয়ে কি করব তো তোমরা দেখতে থাকো। তো ফুলগুলো যেহেতু আমি এখানে আটকাবো, তো সেই জন্য ভালো করে যাতে সেট হয় সেই জন্য স্কেল দিয়ে ভালো করে ভাঁজ করে নিচ্ছি। এবার আমি ফুলের মাঝখানে দেওয়ার জন্য ব্ল্যাক কালার পেপার থেকে এইভাবে গোল গোল করে আমি কেটে নিয়েছি। এবার তোমরা দেখতেই পাচ্ছ ফুলগুলো এভাবে আটকে দেবো। আমি না সোজাসুজি আটকাইনি, প্রত্যেকটা ফুল আমি একটু বাঁকা করে আটকেছি যাতে দেখতে ভালো লাগে। তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রেড কালারের ফ্লাওয়ারগুলো আটকে নিচ্ছি, দেন আমি পিঙ্ক কালারটা আটকাবো, শেষে আমি স্কাই ব্লু কালারটা আটকাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এইভাবে আমি ভালো করে আটকে দিয়েছি। তো চলো দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখতেই পাচ্ছ মোটামুটি রেডি হয়ে গেছে। তো এবার ফাইনাল লুকটা দেখা যাক মাত্র ২ টাকা খরচ করে কেমন হয়েছে সেই পেনদানিটা। তো চলো দেখতে থাকি। এই যে চলে এসেছে ফাইনাল লুক। তো তোমরা দেখতে পাচ্ছ তো মাত্র ২ টাকা খরচ করে আমি কি সুন্দর একটা পেনদানি তৈরি করে ফেলেছি। তো তোমরাও বাড়িতে যে কোনো ফেলে দেওয়া জিনিস দিয়ে এইভাবে সুন্দর সুন্দর জিনিস তৈরি করতে পারো। তো চলো আজকেকার ভিডিওটা এই পর্যন্তই। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট এবং শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। বাই।